ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জানালা ভেঙে সেখানে আগুন ধরানোর চেষ্টা হয়েছে। সাংবাদিক বন্ধু সকলকে স্বাগত জানাই। একই বিষয়ে বারবার উত্থাপন করতে হয়। আগেও আমরা বলেছি যে এই রাজ্যে আইনের শাসন সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। দেখা যাচ্ছে প্রতিদিনই নতুন নতুন ঘটনার উন্মেষ ঘটছে। আজকে যা দেখছি, আগামীকাল কি আসবে এটা রাজ্যবাসী যেমন ধারণা করতে পারে না, আমরাও এর সম্পর্কে এটা ধারণা করা মুশকিল হয়ে যাচ্ছে। আজকের দিনটি সংবিধান দিবস। ভারতবর্ষের সরকার সারা দেশব্যাপী এই দিনটি পালনের উদ্দেশ্যে কর্মসূচি ঘোষণা করেছে। যথারীতি ভারতের জাতীয় কংগ্রেস এই কর্মসূচি ভারতবর্ষের প্রতিটি জেলায় সংগঠিত করার জন্য উদ্যোগ নিয়েছে। ত্রিপুরাতেও আমরা আমাদের সাংগঠনিক 9টি জেলায় এই কর্মসূচি আমরা সংগঠিত করার লক্ষ্যে আমাদের প্রদেশ কংগ্রেস থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল। গতকাল আমাদের ধর্মনগর জেলা অফিসে জেলা কর্মকর্তারা তারা এই কর্মসূচি করার জন্য প্রচার সজ্জা তারা সেখানে সংগঠিত করে। অধিক রাতে জেলা অফিসে বিজেপি দলের ক্যাডাররা, সন্ত্রাসীরা, তারা সেখানে গিয়ে জেলা অফিস আক্রমণ করে অফিসের বহির্মুখে যে প্রচার সজ্জা ছিল সেগুলি নষ্ট করে, এমনকি দলীয় পতাকা সহ আমাদের ফ্ল্যাগ স্ট্যান্ডগুলি ভেঙে দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই আগুনে আমাদের জেলা কার্যালয়ের প্রধান দ্বার সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জানালা ভেঙে সেখানে আগুন ধরানোর চেষ্টা হয়েছে। প্রতিবেশীরা টের পাওয়ার পর সেখানে চিৎকার শুরু করলে তারা পালিয়ে যায় এবং পুলিশের সহায়তা নিয়ে আমি ব্যক্তিগতভাবেও জেলা সুপারকে টেলিফোন করে এই ঘটনা জানিয়েছি এবং অবিলম্বে পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলাম। সেখানে পুলিশ যায় এবং আমাদের জেলা নেতৃবৃন্দ সহ অন্যান্য যারা সেখানকার প্রতিবেশী তারাও এসে এটা প্রতিহত করে আগুন নেভানো হয়। ফায়ার সার্ভিসের তারাও সেখানে যায়। সকলের সম্মিলিত প্রচেষ্টা এই যে একটা অপচেষ্টা ষড়যন্ত্র হয়েছিল সেটাকে রোধ করা হয়। আজকে আমাদের দলীয় নেতৃত্বরা এই বিষয় নিয়ে তারা বিক্ষোভ মিছিল সংগঠিত করে, পুলিশের নিকট এফআইআর দায়ের করে এবং সেখানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা রাস্তা রোকো বা রাস্তা অবরোধের মতো একটা কর্মসূচি সংগঠিত করা হয়। উভয় ক্ষেত্রেই আমরা দেখি যেখানে সরকারও চাইছে সংবিধান দিবস পালন করে মানুষের সাংবিধানিক অধিকারকে সুনিশ্চিত করা। কংগ্রেস দল এটা বলা যায় যে জন্মলগ্ন থেকেই আমরা দেখছি এই সংবিধানের জন্মলগ্নে বিজেপি দলের যারা তৎকালীন সময়ে অভিভাবক ছিলেন, আরএসএস, তারা এই সংবিধানকে যেদিন প্রস্তাবনা গৃহীত হয় তার পরের দিনেই তারা সেটাকে আগুন দিয়ে পুড়িয়ে উল্লাস করে। এই সংবিধানের প্রতি অনাস্থা তাদের একদম এটা শুরু থেকে। আজকে যদিও তারা ক্ষমতাসীন হয়ে এই সংবিধানের দিবস পালনের কথা তারা ঘোষণা করছেন, কিন্তু বাস্তবে
তারা এই সংবিধান মানেন না, এই সংবিধানকে তারা পাল্টাতে চান, এই সংবিধানের উপর বারংবার হস্তক্ষেপ হচ্ছে। সংবিধানের যে অধিকার, বিশেষ করে আদিবাসী, দলিত, সংখ্যালঘু, পশ্চাৎপদ, গরিব, কৃষক, শ্রমিক, তাদের যে অধিকার এই সংবিধানে, এই সাংবিধানিক অধিকার তারা কেড়ে নিতে চাইছে। সংবিধান পাল্টে সেখানে নূতনভাবে ওই মনুস্মৃতির যেটা উল্লেখ আছে সেই উল্লেখ তারা এই সংবিধানের মাধ্যমে বাস্তবায়িত করতে চাইছে। যার জন্য আজকের এই সংবিধান দিবসে তারা কংগ্রেস অফিস আবার আক্রমণ করে। এই কার্যালয়ে আক্রমণ করার কারণে আমাদের একজন দলীয় যে আমাদের এসসি বিভাগে একজন কর্মী প্রমেশ মালাকার, তাকে মারধর করা হয় এবং সে আঘাতপ্রাপ্ত হয়ে হসপিটালাইজড হয়েছে। আমি যতদূর জেনেছি ওইখানে আরও অল্প বিস্তর অনেকেই যারা উপস্থিত ছিল, যখন সংবিধান বাঁচাও দিবস পালনে তারা সেখানে কর্মসূচি করছিলেন আমাদের জেলা নেতৃবৃন্দরা, তখন তাদের উপর আক্রমণ হয়। আমি এই আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখছি। আর রাজ্যের মুখ্যমন্ত্রীর বরাবর আমি বলছি যে আপনি প্রতিটা সভায় গিয়ে বলেন যে এই রাজ্যে নাকি গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। এটা অতীতের কালচার ছিল যে বিরোধী দলের কর্মসূচিতে আক্রমণ, বিরোধী দলের অফিস কার্যালয়ে ভাঙচুর করা, অগ্নিসংযোগ করা, এটা নাকি অতীত দিনের কর্মসূচি ছিল। তবে বর্তমানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আপনার পুলিশ প্রশাসনের মাধ্যমে আপনি খোঁজ নিয়ে জানুন যে প্রতিদিন রাজ্যে কি ঘটছে। আজকে শুধু কংগ্রেস দলের নয়, ধর্মনগরে আরেকটি বিরোধী দলের কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতেও আক্রমণ হয়েছে, সেখানে অনেকেই আহত হয়েছেন, তাদের চিকিৎসার জন্য তাদেরকেও হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং হসপিটালগুলিও আজকে নিরাপদ নয়, কারণ হসপিটালে চিকিৎসার জন্য গেলে সেখানেও আক্রমণ করার প্রচেষ্টা এই শাসক দলে। শাসক দল অনিয়ন্ত্রিত, রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা তারা মান্যতা দেন না এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি যতটা বুঝি তাদের দলে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে এবং গোষ্ঠীদ্বন্দ্বের কারণে আজকে আরক্ষা প্রশাসনে এত বড় অব্যবস্থা থাকলেও রাজ্যের মুখ্যমন্ত্রী সুশাসনের কথা বলে মানুষকে নানাভাবে বিভ্রান্ত করছেন। উনার রাজত্বে আজকে কংগ্রেস দল তার রাজনৈতিক কর্মসূচি করতে পারেনি। ওনার আজকে সংবিধান বাঁচাও দিবস এটা পালন করার ক্ষেত্রে ওনার দলের সমাজ বিরোধীরা গিয়ে যখন আক্রমণ করে আমাদের নেতা কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে এটাকে প্রতিহত করার জন্য তারা প্রতিরোধ গড়ে তুললে তখন আবার তারা পালিয়ে যায়। পুলিশ প্রশাসন সেখানে গিয়ে, যদিও পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা না থাকলেও যারা সেখানে দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদের সম্মুখে এই ঘটনা সংঘটিত হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয়। আমি বারংবার এই কথাগুলি বলে আমি বুঝতে পারি না যে আসলে আদৌ তারা কি সংবিধানকে তারা মান্যতা দিবেন, কি সংবিধানের যে অধিকার রাজনৈতিক দলগুলির সেটাকে রক্ষা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নেবেন কি না। অন্যথায় জনগণকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে এর প্রতিরোধে আমাদের রাজনৈতিক দলগুলির তাদের সমষ্টিগত প্রয়াসকে আগামী দিন এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা মামলা করেছি এবং নামধাম দিয়েই মামলা করেছি। এখন অবধি পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেই। আমাদের 3 জন অল্প বিস্তর আহত হয়েছে, একজন গভীর এখন সে হসপিটালাইজড আছে
যে প্রমেশ মালাকারের কথা বলছি, আমি যোগাযোগ করেছি একটু আগেও। আমি বলছি যদি উন্নত চিকিৎসার প্রয়োজন হয় তাকে আগরতলায় পাঠাতে। আমি সম্ভবত আগামীকাল আমাদের একটা প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল নিয়ে আমি ধর্মনগরে যাচ্ছি। আমাদের নেতৃবৃন্দরা এই মুহূর্তে অফিসে আছে, তারা আলোচনা করছে, তারা পরবর্তী যে পদক্ষেপ, এই পদক্ষেপ আমাকে জানালে অ্যাকর্ডিংলি আমি করার জন্য বলব।